Hello students, I am Shubhra Desai welcoming all of you at Polarity Academy's YouTube channel. Now we will start with the last exercise 8.4 and before start the exercise আগে দেখে নেই তো লাস্ট ক্লাসে আমরা কি হোমওয়ার্ক দিয়েছিলাম আমরা 8.32 রোমান 2টা হোমওয়ার্ক দিয়েছিলাম তারপর আমরা 5 নম্বরটা হোমওয়ার্ক দিয়েছিলাম and then 8 এর 1 2 and 4 হোমওয়ার্ক দিয়েছিলাম যারা যারা করেছো দেখে নাও তোমাদের অঙ্কগুলো ঠিক হয়েছে কিনা তো 8.3 এক্সারসাইজ তো এক্সারসাইজ 2 এর রোমান 2টা কি ছিল দেখো cos 38 ডিগ্রি cos 52 degree minus sin 38 degree then sin 52 degree is equal to 0 right তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো আমি আগেও বলেছিলাম যে যদি দুটো ডিফারেন্ট ফাংশন থাকে যেগুলো ইন্টারচেঞ্জ হবে দেখো এখানে দুটো অ্যাঙ্গেল তোমরা বলতে পারো যে স্যার এই অঙ্কটা আমরা পারিনি কারণ এই দুটো অ্যাঙ্গেল মিলে 90 ডিগ্রি ঠিক হচ্ছে কিন্তু তখন আমি বলেছিলাম যে দুটো অ্যাঙ্গেল যদি 90 হয় আর সাথে দুটো ফাংশন যেগুলো থাকবে এই দুটো ফাংশন কি হতে হবে ইন্টারচেঞ্জেবল যেমন তোমরা আমি এসটিসি ক্লাসে বলেছিলাম যে সাইন থিটাটা চেঞ্জ হয় কস থিটায় যদি এখানে সাপোজ সাইন 38 আর কস 52 থাকতো তাহলে তোমরা এরকম করে চেঞ্জ করতে পারতে কিন্তু এখানে তোমরা কি করবে দেখো এখানে তুমি লিখে নাও দুটোটা চেঞ্জ করবে cos 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি এন্ড এইটাকে লিখবো আমরা তোমার হ্যাঁ cos 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি দেন আমরা যেটা আছে আমরা এটা কিন্তু এলএইচএস লিখছি ঠিক আছে এটা প্রুফ ছিল ওকে জিরোটা দেখো বের হবে কিনা তো sin 38 ডিগ্রি ইনটু sin 52 ডিগ্রি এইটা দেখো আমরা ফিক্সড রেখে দিলাম কারণ তোমরা যদি অঙ্কটা ভালো করে ভেবে দেখো cos থিটাটাকে চেঞ্জ করছি আমরা অ্যারেঞ্জ করেছি এইভাবে তো যদি cos থিটাটা অ্যারেঞ্জ হয়েছে তাহলে cos থিটাটা কিসে যাবে sin থিটাতে তো আমরা এটাকে যদি আবার চেঞ্জ করি তাহলে কোনো লাভ হবে না তাহলে আমরা একটাকে চেঞ্জ করব তো এটাকে কি লিখব বলো cos 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু sin থিটা মানে sin 52 ডিগ্রি ইনটু এটা দেখো আবার cos 90 মাইনাস থিটা তো cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো গিয়ে sin থিটা তো sin 38 ডিগ্রি ঠিক আছে এইদিকে যা আছে আমরা তা লিখে নেব ক্লিয়ার এখন এটাকে সুন্দর করে অ্যারেঞ্জ করে চলো sin 38টাকে আগে লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে sin 52 ডিগ্রি মাইনাস sin আবার 38 ডিগ্রি ইনটু sin 52 ডিগ্রি তো দেখো জিনিসটা যেটাই আছে ব্র্যাকেটে এগুলো দুটোটাই সেম তাহলে সেম জিনিস থেকে সেম জিনিস মাইনাস করলে কত হয় বলো 0 ইজ ইকুয়াল টু দেখো আরএইচএস টু মার্ক আমাদের হলো গিয়ে 5 নম্বর দেখি 5 নম্বরটা কি আছে 5 নম্বর বলেছে ইফ sec 4a if sec 4a is equal to cosec a minus 20 degree sec 4a is equal to cosec 4a minus 20 degree where 4a is acute angle মানে 90 ডিগ্রি থেকে ছোট 4a কি 90 ডিগ্রি থেকে ছোট তাহলে তোমরা কি ফাইন্ড করবে a কত ডিগ্রি এটার ভ্যালু বার করবে ঠিক আছে তো আমি বলেছিলাম যে প্রথমে এগুলোর মধ্যে কি করতে হয় বলো দুই সাইডের বোথ সাইডের ফাংশনটাকে সেম করতে হয় তো আমরা লিখি যে কি দেয়ারফর কি দিয়ে দিয়েছে আমাদেরকে বলো sec 4a is equal to cosec a minus 20 ডিগ্রি রাইট তো আমরা সেকটাকে যেরকম আছে এরকম লিখে দিলাম তার কোসেকটাকে তোমরা কিসেতে চেঞ্জ করে লিখবো আমরা বলো সেকে
আমরা পড়েছি কসটা সেকে চেঞ্জ করা যায় যদি এটাকে আমরা লিখি যে 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এ মাইনাস 20 ডিগ্রিটাকে তুমি থিটা অ্যাজিউম করো, এখানেও দেখো থিটা অ্যাজিউম করো। তো তোমরা যে আমি ফর্মুলা লিখেছিলাম ভালো করে দেখো, sec 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cosec থিটা। তো cosec থিটাকে আমরা উল্টিয়ে আমরা চেঞ্জ করে এইরকম লিখলাম, রাইট? ঠিক আছে, এখন দেখো দুটো ফাংশন ইকুয়াল টু এই সাইড ওই সাইডে দুটো ফাংশন কি ইকুয়াল, তার মানে আমরা লিখতে পারি যে ওদের যে অ্যাঙ্গেলগুলো আছে ওইগুলো কি ইকুয়াল। তো দেয়ারফর আমরা কি লিখতে পারবো, দেয়ারফর 4a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস a মাইনাস 20 ডিগ্রি, রাইট? তো 4a রাখো, দেন 90 ডিগ্রি লিখো, লিখে ব্র্যাকেটটাকে বার করো, ব্র্যাকেটটাকে ক্যান্সেল করো। তো প্লাস এ প্লাসে মাইনাসে মাইনাস এ, then minus 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 plus then 20 degree, right? Minus into minus is plus and the plus into minus is minus, right? এখন দেখো এখানে 4 এ আছে, এই দিকের এটা ওই দিকে নিয়ে আসলে এইদিকে দেখো মাইনাস এ আছে ইকুয়াল টু রাইট সাইডে, ইকুয়াল টু লেফট সাইডে নিয়ে আসলে ওইটা হয়ে যাবে প্লাস এ। তোমাদেরকে আগের ক্লাসে আমি আগে ক্লাসে আমি বলেছিলাম যে কোনো একটা জিনিস ইকুয়াল টুর এক সাইডে এক সাইনে থাকলে অন্য সাইডে আসলে ওইটার সাইন টোটালি অপোজিট হয়ে যায়, রাইট? তো 90 ডিগ্রি অ্যান্ড 20 ডিগ্রি হয়ে যাবে কত বলো, 110 ডিগ্রি। তো দ্য ইকুয়েশন এইটা হলো কি কত বলো, 5a ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি। তো এর ভ্যালু কত হবে বলো, এখন দেখো 5a ইকুয়াল টু বলেছে কত 110 ডিগ্রি, রাইট? তার মানে এর ভ্যালু হবে 110 ডিগ্রি ডিভাইডেড বাই 5। আনসার কত হবে বলো, 5 11-এ কতবার যায়, 2 বার, 5 2 10, তারপরে 10, 5 2 10, তার মানে আনসার কত আসলো 22 ডিগ্রি। তো এর ভ্যালু কত, এর ভ্যালু হলো 22 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি থেকে ছোট বলেছিল, যদি তুমি 4a বের করো, 4a ইজ ইকুয়াল টু কত হবে বলো, 4 ইন্টু 22 ডিগ্রি ইজ ইকুয়াল টু 88 ডিগ্রি। তো 88 ডিগ্রি নিশ্চয়ই 90 ডিগ্রি থেকে কত ছোট। এইটাই এই জন্যই বলেছিল দেখো কোয়েশ্চেনে যে 4a ইজ ইকুয়াল টু less than either less than 90 degree or you can say 4a is a acute angle। তারপরে আমরা কি হোমওয়ার্ক ছিল বলো, 8-এর রোমান 1 ছিল, কি লেখা আছে দেখো, sec 5 theta is equal to cosec theta minus 36 ডিগ্রি। দেখো এখন সবার একটা কোয়েরি বা কোয়েশ্চেন আছে যে এই কোয়েশ্চেনগুলো যে আমি লিখছি এগুলো প্রপার এনসিইআরটি বুকে নাই। দেখো এনসিইআরটি বুক এখন সবার আছে, স্টেটের সিলেবাসেও আছে। স্টেটের সিলেবাস বলতে আমি সেবার কথা বলছি আসামে, আর তোমার সেন্ট্রালের সিলেবাসও আছে। সেন্ট্রাল বলতে তোমার কেবি অর এনিথিং, মহর্ষি বিদ্যা মন্দির or anything other school whoever follow the central syllabus, right? তো সেন্ট্রালের এনসিইআরটি আর স্টেটের এনসিইআরটির মধ্যে খুব একটা ফারাক নাই, প্রায় বুকটা পুরো সেম, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু ওরা ম্যাথসের ইনক্লুশন এক্সট্রা করে করেছে। মানে স্টেট বুক আমি যে অঙ্কগুলো করাচ্ছি এক্সট্রা করে আমরা স্টেট এনসিইআরটি বুকের অঙ্কগুলো করাচ্ছি, এরকম না যে কেউর বুকই ব্যাকডেটেড, সবারই আপডেটেড বুক। আর যে ম্যাথসগুলো আমি এক্সট্রা করে করাচ্ছি যেগুলো তোমাদের বুকে নেই ওগুলো করলে তোমাদের ক্ষতি হবে না, তোমাদের প্র্যাকটিস একটু বেশি হয়ে যাবে। বাট হ্যাঁ, এই ম্যাথসগুলো আমি স্টেটের বুক থেকে করাচ্ছি, একটু কয়েকটা এক দুটো অঙ্ক কি থাকে স্টেটের বুকে একটু বেশি আছে, তো এইটুকুই, আর কোনো কনফিউশন না। তোমাদের যদি কোয়েশ্চেন বুকে থাকে না তো ওইগুলো তোমার স্ক্রিনে নিশ্চয়ই তুমি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবে কোয়েশ্চেনগুলো, রাইট? চলো, তো আমাদের বলে দেওয়া হয়েছে এটা, আবার সাথে বলে দেবে কি বলো, 5 থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি মিনস 5 থিটা ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। এখন বলবে তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা। নাও সি, এই যে এখন করলাম ডিট্টো পুরো ইকুয়াল, তো আমরা দেখি আবার দেখো, sec 5 theta is equal to cosec theta minus 36 ডিগ্রি, রাইট? তো sec theta যেরকম আছে ওইরকম লিখে দেব। এরপরে cosecকে আমরা চেঞ্জ করে কিসেতে লিখবো বলো, একটু আগেই করলাম যেরকম সেকে লিখবো, ঠিক আছে? এরপরে হয়ে যাবে কত বলো, 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস 36 ডিগ্রি।
রাইট। এরপরে আমরা দেখো যেহেতু দেখো এখন দেখো দুটো ফাংশনই ইকুয়াল টু এই সাইড বোথ সাইডে ইকুয়াল আছে, তারপরে আমরা তার মানে আমরা লিখতে পারবো দেয়ারফর 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস 36 ডিগ্রি, রাইট। তো হয়ে গেল 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস, এখন ব্র্যাকেট থেকে বের করো, এখানে প্লাস থিটা আছে তো প্লাসে মাইনাসে মাইনাস থিটা মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 36 ডিগ্রি, রাইট। তো হয়ে গেল এখন দেখো 5 থিটা ওই দিকের মাইনাস থিটাটা এইদিকে চলে আসলে হয়ে যাবে প্লাস থিটা। আমি আবারও বলছি যে কোনো জিনিস ইকুয়াল টুর এক সাইডের থেকে আরেক সাইডে আসলে ওদের সাইনগুলো চেঞ্জ হয়। আমি বারবার বলে দিচ্ছি প্লাস থেকে যদি ইকুয়াল টুর এক সাইড থেকে আরেক সাইডে আসে মাইনাস হবে, যদি মাইনাস আসে ইকুয়াল টুর এক সাইড থেকে আরেক সাইডে তো প্লাস হবে, ইনটু থাকলে হয়ে যাবে ডিভাইড, আর ডিভাইড থাকলে হয়ে যাবে কি বলো ইনটু, ঠিক আছে। তো দেখো এখানে মাইনাস থিটা আছে, এইদিকে চলে আসলে প্লাস থিটা হয়ে গেল, আর এইদিকে 90 প্লাস 36 ডিগ্রি হয়ে যাবে কত বলো 126 ডিগ্রি, রাইট। তো হয়ে গেল 5 থিটা অ্যান্ড 1 থিটা ইজ ইকুয়াল টু 6 থিটা ইজ ইকুয়াল টু 126 ডিগ্রি, রাইট। হ্যাঁ, তো থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 126 ডিগ্রি ডিভাইডেড বাই 6, রাইট। তো এখানে ভ্যালু কত আসবে বলো 6 2 যা 12 6 1 যা 6, তার মানে 21 ডিগ্রি। তো থিটার ভ্যালু কত বের হলো বলো 21 ডিগ্রি, রাইট। আমরা এখন রোমান 2টা দেখবো 5-এর। 5-এর রোমান 2 কি আছে দেখো, বলেছে ইফ sin A ইজ ইকুয়াল টু cos 33 ডিগ্রি, ঠিক আছে। এরপরে ওরা বলেছে তাহলে বের করো এর ভ্যালু কত, রাইট। সেম অঙ্ক, এই দেখো বলে দিয়েছে আমাদেরকে কি বলো sin A ইজ ইকুয়াল টু cos 33 ডিগ্রি। আমি বারবার বলছি এগুলো অঙ্কতে তোমার একদিকের যদি অ্যাঙ্গেলটা আননোন থাকে আর একদিকের একটা ইকুয়েশন বা এরকম কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকলে আমাদের কি করতে হবে, প্রথমে সব ইকুয়াল টু বোথ সাইডে ফাংশনগুলোকে ইকুয়াল করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে যদি আমরা সাইনটাকে ফিক্সড রেখে দিই সাইন এ, তো কসটাকে আমরা চেঞ্জ করব সাইনে। তো আমরা লিখলাম ধরে নাও সাইন, তো ব্র্যাকেটে লিখবো কি বলো 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি, এইটাকে আমরা ধরে নিলাম থিটা, রাইট। এখানে আছে দেখো কস থিটা, তো এখানে আমরা লিখলাম উল্টিয়ে সাইন 90 মাইনাস থিটা। এখন তোমরা কোয়েশ্চেন থাকবে কেন লিখলে স্যার, বারবার অঙ্কর মধ্যে আমরা এটাই দেখাচ্ছি কেন লিখছি, কারণ দুটো ফাংশন ইকুয়াল হয়ে যাওয়ার জন্য আমরা অ্যাঙ্গেলগুলোকে ইকুয়াল কনসিডার করতে পারছি। তার মানে এখানে দেখো এ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 90 মাইনাস 33 ডিগ্রি। তো এর ভ্যালু কত বের হলো বলো, তোমার 90 থেকে 33 চলে গেলে কত হবে বলো 57 ডিগ্রি। তো এ দেখো ইজিলি বের হয়ে গেল, রাইট। লাস্ট অঙ্ক আমাদের 8-এর রোমান 4 কি ছিল দেখো, বলেছে ইফ sin 3x plus 10 is equal to cos x plus 24, then find out the value of x, x এর ভ্যালু কত হবে, রাইট। তো দেখো এখানেও আবার বলে দিয়েছে কি দেখো sin 3x plus 10, রাইট, is equal to cos x plus 24 ডিগ্রি, ওকে। তো আমাদের দেখো সাইনটাকে আমি ফিক্সড রেখে দিলাম, রাইট। কসটাকে চেঞ্জ করে আমরা সাইনে নিয়ে যাব, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস কস প্লাস 24 ডিগ্রি, রাইট। তো এখন দেখো এটাকে আবার আমি বললাম যে এটাকে যদি তুমি থিটা পাবো, এটাকেও যদি তুমি থিটা পাবো, দেখো কি আছে কস থিটা, ওইটাকে আমরা চেঞ্জ করে লিখলাম সাইন 90 মাইনাস থিটা, রাইট। তুমি যদি ফর্মুলা পড়ে থাকো তাহলে কি পড়েছো সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। তো আমরা এখানে উল্টা লিখলাম কস থিটাকে আমরা বানালাম কি দেখো সাইন 90 মাইনাস থিটা। আমরা কেন ফাংশনটাকে চেঞ্জ করলাম, বারবার বলছি দুটো সাইডের ইকুয়াল সেম ফাংশন হয়ে গেলে পরে কি হবে, ওইটাকে আমরা লিখবো যে দেয়ারফর 3x প্লাস 10 ইজ ইকুয়াল টু 90 মাইনাস এক্স প্লাস 24 ডিগ্রি, রাইট। এখন দুটো ডিগ্রি ইকুয়াল হয়ে গেল, তারপরে কি হবে দেখো 3x প্লাস 10 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এক্স মাইনাস 24 ডিগ্রি, ওকে। 3x প্লাস এক্স ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি, এদিকে 10টা ওইদিকে চলে গেলে মাইনাস 10 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। 3x আর এক্সে হয়ে যাবে 4x ইজ ইকুয়াল টু 90 থেকে
90 ডিগ্রি মাইনাস 24 মাইনাস 10 হয়ে যাবে মাইনাস 34 ডিগ্রি। তো হয়ে যাবে 4x ইজ ইকুয়াল টু 90 থেকে 34 চলে গেলে কত হয় বলো তো, 56 ডিগ্রি, রাইট। তো 4x ইজ ইকুয়াল টু 56 ডিগ্রি মানে x ইজ ইকুয়াল টু হয়ে যাবে 56 ডিভাইডেড বাই 4, রাইট। তো 4 দিয়ে কাটাকাটি করলে কত হবে দেখো, 4 5 এ 1 একবার যায়, তো 4 1 যা 4, তারপরে 1 থাকলো 1 16 হয়ে গেল, 4 4 যা 16, তার মানে কত হলো x এর ভ্যালু বলো, 14 ডিগ্রি। তো আমাদের যে x ফাইন্ড আউট করতে বলেছে, x এর ভ্যালু কত ডিগ্রি পেলাম আমরা বলো, 14 ডিগ্রি। দিস ইজ ইট। এইগুলো আমাদের লাস্ট ক্লাসে হোমওয়ার্ক ছিল, আমরা হোমওয়ার্ক পোর্শন পুরোপুরি ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে। তোমরা আশা করি যারা যারা এই অঙ্কগুলো করেছো, যাদের ঠিক হয়েছে তাহলে তো খুব ভালো কথা, আর যাদের ঠিক হয়নি দেখো কোথায় কীভাবে কেন ভুলটা হলো, তারপরে আবার তোমরা না দেখে করার ট্রাইগুলো করো কিন্তু প্রত্যেকটা। এই টাইপের ম্যাথস একটা থাকতে পারে এইচএসএলসিতে। টু সি সাম trigonometric ratios, trigonometric equations, identities. So here we start with trigonometric identities. প্রথম trigonometric identities গুলো দেখব। তো trigonometric identities মানে কি? What do you mean by trigonometric identities? Trigonometric identities মানে ট্রিগোনোমেট্রিক বলতে ট্রিগোনোমেট্রিতে কোনো একটা ইকুয়েশন, যে ইকুয়েশনগুলোর মধ্যে তোমার সবগুলো জানো অ্যাঙ্গেলের অনেকগুলো ভ্যালু থাকতে পারে, থিটার ভ্যালু যে রেঞ্জেই থাকুক, এনি রেঞ্জ, ফর এনি রেঞ্জ অফ থিটা দিস আইডেন্টিটিস উইল বি ইকুয়াল। ওকে, সো ইফ ফর অল ভ্যালুজ অফ থিটা এই আইডেন্টিটিগুলো যদি ইকুয়াল হয়, এই জন্য ওদের নাম দেওয়া হয়েছে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, ঠিক আছে। থিটার ভ্যালু যা কিছুই হোক না কেন, এই আইডেন্টিটিসগুলো সবসময় ইকুয়াল থাকবে। তো চলো আমরা টোটাল 3টা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস আছে, এগুলো আমরা দেখব। টোটাল ট্রিগোনোমেট্রিক ফাংশন কতটা আছে, 6টা ফাংশন আছে, ঠিক আছে। টোটাল 6 functions are there in trigonometry. So by taking 2 function each time, making one trigonometric identity equation, right? So there are 3 trigonometric equations. So I'm going to write all of them. First of all, sin square theta plus cos square theta is equal to 1. তো এই থিটা যে দুটো দেখছো, এই থিটার ভ্যালু যে কিছুই থাকুক, 0 ডিগ্রি থেকে 360, 720 যা কিছুই থাকুক না কেন, প্রত্যেকটা টাইম যতবার তুমি এই ইকুয়েশনটা এরকমভাবে সলভ করবে, বাট হ্যাঁ এই থিটাটা মাস্ট ইকুয়াল থাকতে হবে। যদি এখানে 720 দেও, তাহলে এখানেও তুমি কত দিতে হবে, 720। এনি অ্যাঙ্গেল, ইফ ইউ টেক দ্য থিটা ইজ 720 অ্যান্ড হেয়ার ইউ টেক 360, then the equation will not work because the theta must be same. Okay, so this is the first trigonometric identity. এখন কথাটা হলো গিয়ে সবাই বলবে এই আইডেন্টিটিটার হলো গিয়ে বিভিন্ন রকম লেখা যায়, তো আমি এইটাগুলো লিখছি কি কি আছে দেখো। এই 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 জায়গা থেকে ইউজ করা হবে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর একটা ইউজ হবে হলো গিয়ে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। মেইন ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিটা এটা, যেগুলোর এইভাবে ইউজ করা যাবে, ঠিক আছে। দিস ওয়ে অর দিস ওয়ে অলসো, আমরা যে সলভ করব এগুলোর মধ্যে আমরা এই দুটোই ইউজ করব, ঠিক আছে। এটা হলো মেইন ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি। এখন দেখো সেকেন্ড আইডেন্টিটিটা লিখছি। সেকেন্ড আইডেন্টিটি হলো গিয়ে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা। ওকে, সো দিস ইজ দ্য সেকেন্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি। এটাকে তোমার এইভাবে লেখা যাবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু তোমার হলো 1, এইভাবে তোমার লেখা থাকবে, ঠিক আছে। এরপরে আমাদের থার্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিটা কি, আমাদের থার্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি হলো গিয়ে তোমার cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cot স্কয়ার থিটা, ঠিক আছে। এটা হলো আরেকটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, যেটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1. Okay, so these are the 3 trigonometric identities which will be applying in 8.4.
সো বিফোর স্টার্টিং উইথ 8.4 আমরা আগে দেখলাম যে কী কী ট্রিগোনোমেট্রিক আইডেন্টি, এখন আমি আবার বলছি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি ওদের কেন বলা হয়, বিকজ আইডেন্টিটি মানে যে কোনো ভ্যালু থিটার, এই যে থিটাগুলো দেখছো এই থিটার যে কোনো ভ্যালুর জন্য দিস ইকুয়েশনস আর ইকুয়াল, এই যে ইকুয়াল সাইন দেওয়া হয়েছে এই দিস ইকুয়েশনস আর ইকুয়াল, এই ইকুয়েশনটা ইকুয়াল জাস্টিফাই হয় ফর এনি ভ্যালুস অফ থিটা, বাট দ্য থিটা whichever theta you are taking in this it must be equal to this also. তো যেখানে থিটা যা নেবে থিটার ভ্যালু সব জায়গায় সেম হতে হবে, ইকুয়াল হতে হবে, ঠিক আছে। তো এই হলো গিয়ে তোমার থিটার বিষয়টা। তো এই হলো ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। তো চলো আমরা এখন কি দেখব, আমরা প্রত্যেকটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটির আমরা প্রুফ দেখব। তো চলো, তোমাদেরকে আগেও আমি বলেছিলাম যে ট্রিগোনোমেট্রি মানেই হলো গিয়ে কি বলো তো, ট্রিগোনোমেট্রি মানেই হলো গিয়ে তোমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আমরা প্রথমে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নেব, রেট, ওকে, রেট মিন্স রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। সো দেয়ার হ্যাজ টু বি ওয়ান perfectly right angle, maybe this angle B and this is angle A and angle C. So this angle A and angle C are acute angles and the angle B is perfectly right angle, right, means 90 degree. Okay, so now the first trigonometric identity is sin square theta plus cos square theta is equal to 1. Okay, সো সাইন স্কোয়ার থিটা, এখন এটা হলো গিয়ে পারপেন্ডিকুলার, সাপোজ দিস ইজ পারপেন্ডিকুলার, সাপোজ দিস ইজ আওয়ার থিটা, this is our theta, if this is our theta this is always hypotenuse. Okay, okay, so you know, তোমরা জানো যে থিটা যে অ্যাঙ্গেলটা আমরা ধরবো ওইটার অপোজিটে যে সাইডটা থাকে সবসময় এটা কি সাইড হয় বলো, পারপেন্ডিকুলার, রাইট, আর থিটার যে অ্যাডজাসেন্ট সাইড থাকবে ওইটাকে আমরা ধরবো বেস, রাইট। তো বেস পারপেন্ডিকুলার হাইপোটেনিউস, বেসকে আমরা বি বলি, পারপেন্ডিকুলারকে আমরা পি বলি, হাইপোটেনিউসকে আমরা বলি এইচ, রাইট। তো এই হলো গিয়ে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো সাইন স্কোয়ার আমরা এখান থেকে দেখো, আমরা এই হলো গিয়ে আমাদের ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটির ইকুয়েশনটা, আমরা এখান থেকে এলএইচএস ধরে নিই, ধরে নাও পরীক্ষায় তোমাদেরকে প্রুফ দিল, প্রত্যেকটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি প্রুফ দিতে পারে এক্সামে, তো আমরা প্রুফগুলো দেখছি। এলএইচএস ধরে নাও আমরা লিখলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। আমরা দেখব যে জানো আগের ক্লাসে আমি বলেছি ইকুয়াল টু লেফট সাইডের সব এলিমেন্টসগুলো একসাথে বলা হবে, টার্মগুলোকে লেফট হ্যান্ড সাইড এলিমেন্টস অ্যান্ড ওটা রাইট হ্যান্ড সাইড এলিমেন্টস। যদি লেফট হ্যান্ড সাইড এলিমেন্টস টার্মসগুলো সব তোমার ক্যালকুলেট করে যদি আরএইচএস এর সাথে ইকুয়াল হয় তখনই আমরা বলতে পারবো যে ইকুয়েশনটা ঠিক আছে। তো আমরা এলএইচএস ধরলাম, ইফ দ্য ভ্যালু অফ দিস এলএইচএস টার্ম, অল দ্য টার্মস, যদি ভ্যালুটা 1 আসে তাহলে আমরা বলতে পারবো যে এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। তো দেখো দিস ইজ সাইন থিটা, তো সাইন থিটা আমরা কি জানি, সাইন থিটা মানে হলো গিয়ে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, রাইট। এরপরে কস স্কোয়ার থিটা, তো কস থিটা মানে আমরা কি জানি, কস হলো গিয়ে বেস বাই হাইপোটেনিউস, রাইট। তো এই হলো গিয়ে কথা। এখন তোমরা ভালো করে দেখো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তো পারপেন্ডিকুলারটা কি দেখো বিসি, রাইট, আর হাইপোটেনিউসটা হলো গিয়ে এসি, ঠিক আছে, স্কোয়ার, প্লাস বেস বলতে হলো গিয়ে তোমার এবি, নিচে হলো গিয়ে আবার এসি, ক্লিয়ার, স্কোয়ার। তো এই স্কোয়ারগুলোকে আমরা যদি বের করি তাহলে কি হবে, উপরে হয়ে যাবে বিসি স্কোয়ার, নিচে হয়ে যাবে কি বলো এসি স্কোয়ার, প্লাস উপরে হয়ে যাবে এবি স্কোয়ার আর নিচে হয়ে যাবে কি বলো এসি স্কোয়ার, রাইট। এখন আমরা এগুলোকে যদি আমরা এখানে ইকুয়েট করি তো আমরা কি করতে পারবো, দেখো আমাদের এখানে চলে আসবে এসি স্কোয়ার, আমরা নিয়ে নিলাম এলসিএম, উপরে চলে আসবে কি বলো বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার,
রাইট। হ্যাঁ, এখন আমরা একটা জিনিস সাইডে দেখো আমরা করে নেব, আমরা পাইথাগোরাসের থিওরেম জানি, ঠিক আছে? তো বাই পাইথাগোরাসের মতন করে দেখো কি আছে, দেখো পাইথাগোরাসে আমরা কি জানি, হাইপোটেনিউস স্কয়ার। পাইথাগোরাসের থিওরেমটা কি ছিল, হাইপোটেনিউস স্কয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নেও তাহলে পাইথাগোরাস বলেছেন যে হাইপোটেনিউসের যদি হাইপোটেনিউস যে সাইডটা আছে এসি সাইডটা যদি তুমি স্কয়ার করো ওইটা কার ইকুয়াল হবে বলো, বেইজের যে সাইড আছে এবি স্কয়ার করে, আর যদি বিসির স্কোয়ারের সাথে প্লাস করে নাও তাহলে ওইটা ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? তো হাইপোটেনিউস স্কয়ার বলতে হলো কি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, রাইট? সি এবি ইজ দিস অ্যান্ড বিসি ইজ দিস, তো এই দুটোকে প্লাস করলে আমাদের এসির সমান হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এখন দেখো এটাকে আমরা ইকুয়েশন 1 ধরে নেই, ঠিক আছে? এখন এই জায়গায় তোমরা দেখো এই রাইট অ্যাঙ্গেলেরই আমরা পাইথাগোরাসে কি পেলাম যে এসি স্কোয়ার ইজিক্যাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এখানে দেখো আমাদের ভালো করে এবি আর বিসি আছে, ওইটাকে আমি যদি সাজাই যে এবি স্কোয়ারটাকে আগে লিখে নেই, যদি পিছিয়ে বিসি স্কোয়ার লিখি আর নিচে এসি স্কোয়ার, তাহলে দেখো ওই সেম এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আছে। এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আমরা কি লিখতে পারি বলো, এসি স্কোয়ার। তো আমাদের ম্যাথসটা হয়ে যাবে কি বলো, এসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার। তো ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি দেখো সেম জিনিস, তাহলে আমরা কেটে 1 হয়ে যাবে, তাহলে আনসারটা হলো 1 ইজ ইকুয়াল টু আরএইচএস। দেখো আমাদের এইখানে অঙ্কটা আমরা যে সময় শুরু করেছিলাম তো কিনারে এলএইচএস আরএইচএস কত ছিল, 1 ছিল। দেখো আমাদের ম্যাথসটা করে আনসার আরএইচএস কত তোমার 1 আসলো, যেটা আরএইচএস এর ইকুয়াল। তার মানে আমাদের কি হয়ে গেল, এটা প্রুফ। ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিটা দেখবো। তো সেকেন্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি আমাদের কি ছিল বলো, sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো আমাদের সেম আবার আমরা এলএইচএস নিব, ঠিক আছে? আমরা আবার এলএইচএস নিব। এলএইচএস কি আছে দেখো, সরি আমরা এলএইচএস নিব না, আমরা নিব আরএইচএস। এখানে আরএইচএসটা নিব। তো আরএইচএস আমাদের কি হলো বলো, 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো 1টা তো 1 রেখে দিলাম, tan স্কোয়ার থিটা মানে tan মানে আমরা জানি পি বাই বি মানে পারপেন্ডিকুলার বাই বেস। তো আমরা 1 লিখলাম, পারপেন্ডিকুলার এখানে কি আছে দেখো বিসি, ঠিক আছে? আর নিচে বেস মানে হলো গিয়ে এবি স্কোয়ার। তো দেখো এবি স্কোয়ার বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার, আর এখানে হবে গিয়ে 1 প্লাস, রাইট? এখন এখানে দেখো আমরা যদি আমরা এলসিএম নিই এবি স্কোয়ার দিয়ে, তো এখানে হয়ে যাবে এবি স্কোয়ার উপরে প্লাস বিসি স্কোয়ার। এখানে দেখো 1 আছে, তো 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেলে ডাইরেক্টলি এবি স্কোয়ার চলে আসবে, এখানে বিসি স্কোয়ার আছে বিসি স্কোয়ার চলে আসবে, ঠিক আছে? তো আমরা দেখেছিলাম আগে পাইথাগোরাসে যে বাই পাইথাগোরাসে আমরা কি দেখেছিলাম দেখো, যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার, রাইট? তো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে হলো গিয়ে এসি স্কোয়ার ডিভাইডেড বাই এবি স্কোয়ার, রাইট? এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। এখন এবি স্কোয়ার আর এসি বাই এবিটাকে এরকমভাবে নিয়ে নাও আর ওইটাকে উপরে হোল স্কোয়ারে নিয়ে যাও, ঠিক আছে? তো এসি স্কোয়ার বাই এবি স্কোয়ারকে আমরা লিখে দিলাম দেখো স্কোয়ারটা বাইরে, ঠিক আছে? তো এসি বাই এবি হোল স্কোয়ার, রাইট? এখন দেখো এসি মানে কি, হাইপোটেনিউস, আর এবি মানে কি দেখো, এবি মানে হলো গিয়ে বেস, রাইট? তো আমরা জানি cos থিটা কত থাকে বলো, বি বাই এইচ, আর sec থিটা হলো গিয়ে উল্টা মানে এইচ বাই বি। তো এখানে দেখো আমরা এইচ বাই বি পেলাম কি না, তো এইচ বাই বি যদি আমরা পাই রেশিওটা, তাহলে আমরা এটা লিখতেই পারি যে এইচ বাই বি মানে হলো গিয়ে কি sec থিটা হোল স্কোয়ার, তারপর এটাকে ভাঙলে কি হবে বলো, sec স্কোয়ার থিটা। এখন এই যে sec স্কোয়ার থিটা পেলাম, ওইটা কিসের ইকুয়াল হয়ে গেল বলো, এলএইচএস। এই হলো গিয়ে আমাদের আরেকটা ট্রিগোনোমেট্রিক রেশিও আইডেন্টিটি আমাদের
ইয়ে হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। এটা কিনার দিকে লিখে দিতে পারো। ক্লিয়ার? তো এই হলো গিয়ে আমাদের এখান থেকে দেখো আমরা ইকুয়েশন 1 পেলাম, যেটা আমরা এখানে ইকুয়েশন 1 পুট করলাম। ঠিক আছে, দিস ইজ বাই পাইথাগোরাস অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট। ঠিক আছে, এখন আমরা নেক্সট ট্রিগোনোমেট্রিক ফাংশনটা আইডেন্টিটিটা দেখবো। দেখো, দুইটা আইডেন্টিটি আমরা প্রুফ করে নিলাম, এখন আমরা থার্ড আইডেন্টিটিটা প্রুফ করব। তোমরা যদি চাও, তোমরা এই আইডেন্টিটির মধ্যে তোমরা ভিডিওটাকে পোস্ট করে তোমরা একটা আইডেন্টিটি নিজে প্রুফ করার ট্রাই করো, কিচ্ছু করতে হবে না। শুধু নর্মালি আমরা যেরকম শিখেছি, যেরকম সাইন থিটা কীরকম পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ এগুলো রেশিও লেখা হয়, ওই রেশিও ধরে ধরেই তোমাদের হয়ে যাবে। তোমরা শুধু ঘরে বসে তোমরা শুধু করার ট্রাইটা করো। তিনটা আইডেন্টিটি আছে ট্রিকোনোমেট্রি, তিনটা আইডেন্টিটির মধ্যে তিনটাই ঘরে বসে প্রুফ করার ট্রাই করো। যে কোনো একটা আমার কাছ থেকে দেখো ভিডিওতে, তারপরে ভিডিওটাকে পজ করে ভিডিও নিজে নিজে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসগুলো প্রুফ করার ট্রাইটা করো। রাইট? তো আমাদের লাস্ট আইডেন্টিটি কি? আমাদের লাস্ট আইডেন্টিটি হলো cos x স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার থিটা। রাইট? তো আমরা সেম আবার আমাদের যেহেতু দেখো শুধু cosec থিটা একদিকে আছে, একদিকে 1 প্লাস cot আছে, তো আমরা RHSটা ধরবো। ঠিক আছে, RHSটা বড় আছে তো RHSটা ধরবো। RHS কি দেখো, 1 প্লাস cot স্কোয়ার থিটা। রাইট? তো 1 রাখলাম, cot স্কোয়ার থিটা মানে tan থিটা যত হবে, tan থিটা হলো গিয়ে পারপেন্ডিকুলার বাই বেস। রাইট? তো cot থিটা কত হবে, উল্টা, মানে বেস বাই পারপেন্ডিকুলার। তো আমাদের এখানে cot থিটা কত হবে বলো, বেস বাই পারপেন্ডিকুলার হোল 3 স্কোয়ার। রাইট? ঠিক আছে, তো এখানে 1 প্লাস বেস বলতে এখানে কি বোঝানো হচ্ছে বলো, এবি। রাইট? আর পারপেন্ডিকুলার বলতে বিসি। তোমরা বারবার একটা জিনিসে কনফিউশন হবে যে ওয়াই দিস ইজ পারপেন্ডিকুলার অ্যান্ড দিস ইজ বেস। কারণ আমরা সবসময় যে সময় আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরি, হোয়াট এভার সিমস ওইটা যদি খাড়া বা দাঁড়ানো আছে দেখি, তো ওইটাকে আমরা পারপেন্ডিকুলার ধরে নিই। ঠিক আছে, তোমার কথা সবগুলোই ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হলো ইফ দেয়ার ইজ এই যে অ্যাঙ্গেল যেটা বার করতে হবে, ওই অ্যাঙ্গেলটা যদি দিয়ে দেয় কোনো সময়, তো মনে রাখবে তখন অ্যাঙ্গেলটা ডিসাইড করবে যে কোনটা বেস হবে কোনটা পারপেন্ডিকুলার। দিস ক্যান বি পারপেন্ডিকুলার, দিস ক্যান বি বেস, দিস ইজ অলসো ক্যান বি পারপেন্ডিকুলার, অ্যাট দ্য সেম টাইম দিস অলসো ক্যান বি এ বেস। ইট ডিপেন্ডস অন দ্য অ্যাঙ্গেল থিটা। দেখো, যদি অ্যাঙ্গেলটা এই জায়গায় থাকে, তো অ্যাঙ্গেলের যেটা দুটো অ্যাডজাসেন্ট সাইড থাকবে, একটা তো হাইপোটেনিউজ হয়ে গেল, আর আরেকটা অ্যাডজাসেন্ট সাইডটা সবসময় বেস হবে। কারণ তোমার কোনো জায়গায় যদি অ্যাঙ্গেল রেডি হয়, তো অ্যাঙ্গেলটা একটা কিছুর সাথে, একটা বেইজের সাথে রেডি হয়, মনে রাখবে। তো এই যে বেস থাকবে, যে জায়গা থেকে অ্যাঙ্গেলটা ফর্ম হবে থিটা, এই যে জায়গা থেকে অ্যাঙ্গেলটা বোনা শুরু হয়েছিল এরকম করে উপরে, ধরে নাও তুমি এরকম করে স্ট্রেইট দেখছো, এরপরে একটু সময় পরে উপরে উঠে এইরকম উপর দিক দেখলে, তো তোমার যে এই যে তোমার ফেস পোর্শনটা ছিল হরাইজেন্টালি, এই থেকে দেখো তোমার উপরে উঠলে, তো দিস ইজ হাউ ইউ শিফট ইউর হেড ফ্রম দিস পজিশন টু দ্যাট পজিশন। রাইট? তো এই যে প্রথম পজিশনটা ছিল ওইটাই মেইন বেসিক পজিশন ছিল, যেটাকে আমরা বেস ধরবো। এই সাইডটাকে তখন আমরা বেস ধরবো, আর এই সাইডটা তো তুমি জানো কি হবে বলো, হাইপোটেনিউজ। আর এই যে থিটার অপোজিট যে সাইডটা থাকবে, এই দেখো থিটার অপোজিট যেটা সাইড থাকবে, এটা অলওয়েজ পারপেন্ডিকুলার। রাইট? তো ইফ দ্য থিটা অ্যাঙ্গেল ইজ গিভেন ইন মেনশনিং দ্য অ্যাঙ্গেল ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, then theta the perpendicular and base will be based on the theta angle. Right? Now আমরা এইদিকে এগিয়ে যাই, চলো। 1 প্লাস এখানে হবে গিয়ে কি বলো, এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। রাইট? এখন আমরা এখানে আবার সেম এলসিএম নেব। এলসিএম নিলে কি হবে দেখো, নিচে পুরোটা হয়ে যাবে বিসি স্কোয়ার, উপরে হয়ে যাবে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। ঠিক আছে, আমি আবার লিখছি না, তোমরা জানো বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার।
তো আমরা ডাইরেক্টলি এখানে লিখে নিচ্ছি এসি স্কোয়ার, কারণ বাই পাইথাগোরাস হাইপোটেনিউস যেটা এসি হাইপোটেনিউস আছে এটার যদি তুমি স্কোয়ার করো তো বাকি দুটো পারপেন্ডিকুলার আর বেইজের স্কোয়ারের সামের সমান। তো দেখো এটা নিশ্চয়ই বিসিটা কি আছে, দেখো পারপেন্ডিকুলার, এবিটা কি আছে বেইজ, তো এই দুটোর স্কোয়ার যদি প্লাস করো তাহলে হাইপোটেনিউসের স্কোয়ার সমান হবে, তো মানে এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। এখন তুমি ভালো করে আমরা এখানে লিখি জেন এটাকে হোল 3 স্কোয়ারে লিখলে লিখবো কি বলো, এসি বাই, আমরা কি লিখবো দেখো, এসি বাই বিসি হোল 3 স্কোয়ার, রাইট। এখন এসি মানে কি দেখো, এইচ মানে হাইপোটেনিউস, আর বিসি মানে হলো গিয়ে কি বলো, পারপেন্ডিকুলার, হোল 3 স্কোয়ার। এখন তোমরা জানো যে সাইন থিটা কত হয় বলো, সাইন থিটা হলো গিয়া পি বাই এইচ, রাইট। সাইন থিটা হলো পি বাই এইচ, তো কসেক থিটা কত হবে, উল্টা মানে এইচ বাই পি, কি হবে এইচ বাই পি। তো এখানে দেখো এইচ বাই পি দেওয়া আছে, তার মানে আমরা এটাকে কি ধরতে পারি বলো, কসেক থিটা, রাইট। কসেকটা বাইরে হোল স্কোয়ার আছে হোলে, তারপরে এটা আনসারটা কি হয়ে যাবে বলো, কসেক স্কোয়ার থিটা। তো আমরা ধরেছিলাম দেখো 1 প্লাস কট স্কোয়ার থিটা, আমরা কি পেলাম দেখো ইকুয়াল টু এলএইচএস আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এলএইচএসে কি ছিল, রাইট লেফট হ্যান্ড সাইডে দেখো কস স্কোয়ার থিটা, তো কসেক স্কোয়ার থিটা দেখো এসে গেছে, প্রুফ হয়ে গেল, রাইট। তো এই করে দেখো আমরা তিনোটা ফাংশনকে আমরা প্রুফ করে নিলাম। তো এইভাবেই তিনোটা ফাংশনের মধ্যে যে কোনো একটা ফাংশন পরীক্ষায় দিয়ে বলতে পারে যে প্রুফ করে দেখাতে পরীক্ষায়। তো এইভাবে দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান প্রুভ দ্য ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লিজ প্র্যাকটিস করো ঘরে এই তিনোটা অঙ্ক প্রুফ করার, ঠিক আছে। একবার বুঝো, তারপরে না দেখে করার ট্রাইটা করো।